সকাল থেকে ঠাকুর ঘরে যাওয়া হয়নি? না না, আপনাকে বলছি না, যে ভক্তের কথা আজকে শুনবো সেই ভক্তের নাম আপনারা শুনেছেন। যে ভক্ত যার নামে এখনো পর্যন্ত একটি মেলা হয় পৌষ মাসে মকর সংক্রান্তির দিন, যার নাম হলো জয়দেব। সেই জয়দেবের কথা আপনারা আজকে শ্রবণ করবেন। যার মেলা এখনো হয় পৌষ সংক্রান্তিতে, হয়ে গেল, এবছর হয়ে গেছে। বহু বহু কীর্তনিয়ারা কীর্তন করে, বাউল ওই সময় সেখানে হয়। অনেকে আপনারা গেছেন সেই মেলাতে। কি মায়েরা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বাউল গান তো আমি তো বলছি। হরি বল, হরে কৃষ্ণ। তা সেই জয়দেবের কথা শুনবো। জয়দেবের মা ছিল বামা দেবী। তা সেই বামাকে, জয়দেবের বাবার নাম হলো ভোজদেব। বামা যখন একদিন ঠাকুর ঘরে গেল না, তখন ওই ভোজদেব বামাকে বলছে যে তুমি আজকে ঠাকুর ঘরে গেলে না। বামা বলল কিসের জন্য ঠাকুর ঘরে যাব? ওই ভগবান আমাকে কি দিয়েছে? কেন তোমায় কিছু দেয়নি? আমরা হয়তো ভিক্ষে করে খাই, কিন্তু ওর মধ্যেও তো আনন্দ আছে। লাখ লাখ টাকা যাদের আছে, দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু রাতের ঘুম চলে গেছে, তাই না মা? কিন্তু যারা দিন আনে দিন খায়, যারা সৎ পথে ইনকাম করে, সৎ পথে হয়তো 10 টাকা ইনকাম করেছে, সেই ইনকামের পয়সা তারা আনন্দ করে ডাল ভাত খেয়ে তাদের মহা আনন্দ দিন কাটে। তাই ভোজদেব বলছে বামা, আমাদের সংসারে কি নাই? আমাদের সুখ আছে, আনন্দ আছে, কেন তুমি ঠাকুর ঘরে গেলে না? বামা বলছে ওই ঠাকুর ঘরে যে আমি যাব, ওই ঠাকুর আমাকে সব দিয়েছে, কিন্তু একটা জিনিস আমাকে কি দিয়েছে? বলল কি জিনিস তুমি জানো না? ওই ঠাকুর কি আমাকে সন্তানে দিয়েছে। বামা, তোমার লজ্জা করে না? তোমার কি লজ্জা করে না? তুমি একজন বৈষ্ণবী হয়ে ভগবানের কাছ থেকে চাইছো। তুমি কি জানো না ভগবানের কাছ থেকে চাইতে না? সন্তান জন্ম দিতে পারে, একটা কুকুরও সন্তানের জন্ম দিয়ে মা হতে পারে, বাবা হতে পারে, একটা মানুষও পারে, কিন্তু তফাৎ আছে। তা আজকে তুমি ভগবানের কাছে চাইছো, ভগবানের কাছে চেও না। না চাইতে তোমাকে যখন দিয়েছে, কেন তুমি চাইছো? বামা বলে বলল আমি তোমার কথা শুনবো না। ভগবান যদি সন্তান আমাকে না দেয়, আজ আমি প্রতিজ্ঞা করলাম ওই ভগবানের মন্দিরে আর আমি কোনোদিন প্রদীপ জ্বালব না। ভোজদেব বলে বলল তুমি কেমন সন্তান চাও? বামা বলে বলল স্বামী, আমি কেমন সন্তান চাই জানো? আমার যে সন্তান হবে তার দুটো চোখ যদি না থাকে আমার কোনো দুঃখ নাই, তার যদি দুটো পা যদি না থাকে আমার দুঃখ নাই, তার যদি দুটো হাত যদি না থাকে আমার দুঃখ নাই, কিন্তু তার যেন একটা জিনিস থাকে। বলল কি না, তার হৃদয় মাঝে যেন ভক্তি থাকে। কারণ সেই ভক্তি যদি না থাকে, আমরা দুজন যখন থাকবো না, তখন ওই ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালাবে কে? তাই সেই সন্তানের হৃদয়ে মাঝে একটু ভক্তিটা যেন থাকে।
ওমা, আমরা ভগবানের কাছে কি চাইবো? যে ঠাকুর আমার ছেলে যেন সুন্দর দেখতে হয়, ভালো লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যেন চাকরি পায়। ভগবান বলল ঠিক আছে, তাই হবে। তোর ছেলে লেখাপড়া শিখবে, চাকরি পাবে। বললো আর কি চাস? বললো চাকরি পাবে, বাড়ি করবে না, তাও করবে। আর কি চাস? বললো টুকটুকে একটা বউ আসবে না, হ্যাঁ তাও তোদের ঘরে আসবে। সন্তানের জন্ম হয়েছে, সন্তান বড় হয়েছে, লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, বৌমা এনেছে, বাবা মার জন্য দুটো চেয়ারে কিনে রেখেছে। বাবা মাকে বসিয়ে বলছে, বাবা মা তোমরা এই চেয়ারে বসো, দাস দাসী আছে তোমাদের সেবা করবে। বাবা মা চেয়ারে বসে আছে আর মনে বড় আনন্দ। এই গ্রামের মধ্যে আমার ছেলেকে আমি মানুষ করতে পেরেছি। ওই কোনো ছেলেরা তো বাবা মাকে এমন সুন্দর চেয়ার কিনে দেয়নি, বাবা মাকে এত ভালোবাসেনি। আমার ছেলে আমাকে এত ভালোবাসে যে আমাদের জন্য দাস দাসী রেখেছে, আমাদের জন্য চেয়ার কিনেছে। বাবা মার মনে মাগো বড় আনন্দ। কিন্তু এইভাবে যেতে যেতে যখন 1 মাস চলে গেল, বাবা মা তখন ওই চেয়ারে বসে চোখের জলে অঝর নয়নে কাঁদছে। ওই চেয়ারে বসে বসে বাবাও কাঁদে আর মাও কাঁদে। কেন বলুন তো মায়েরা? কারণ ছেলে বিয়ে করেছে, সংসার করেছে, নাতিপুতি হয়েছে, কিন্তু মা বাবার কথা ভুলে গেছে। মা বাবা দালানে বসে থাকে, ছেলে কখন তাকে একটু মা বলে ডাকবে। ছেলে যখন স্নান সেরে অফিসের ব্যাগটা নিয়ে চলে যায়, মা ভাবে ছেলে হয়তো এসে একবার আমাকে প্রণাম করে যাবে। ছেলে হয়তো এসে একবার আমাকে মা বলে আদর করবে। প্রণাম করা তো দূরের কথা, মা যখন দালানে বসে থাকে চেয়ারে, ছেলে তখন অফিসে যায়, মায়ের পায়ে পা লেগে যায়, তবুও মাকে ঘুরে প্রণাম করে। মা তখন ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠোকে আর বলে, ঠাকুর এ তুমি কি সন্তান আমায় দিয়েছ? চোখের জল ফেলে ঠাকুর ঘরে গিয়ে বলে, তুমি এমন সন্তান আমায় কেন দিলে? এমন তো আমি চাইনি। ভগবান বলে, কেন? তুই তো এমন সন্তানই চেয়েছিস। তুই তো চেয়েছিস আমার সন্তান লেখাপড়া শিখুক, চাকরি পাক, বৌমা আনুক। তুই তো বলিস না একবারও যে আমার সন্তান মানুষের মতো মানুষ। আমার সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে, আমার সন্তান যেন সমাজকে মেনে চলে, আমার সন্তান যেন ভগবানের পূজা অর্চনা করে, আমার সন্তান যেন ভগবানের চরণে তুলসী দিতে পারে। এগুলো তো তুই তো একটাও চাইলি না। তুই শুধু টাকা চেয়েছিস, পয়সা চেয়েছিস, সন্তান যাতে ভালো থাকে, সন্তান যাতে চাকরি পায়, বৌমা আনে, তুই তো এগুলোই চেয়েছিস। তুই তো চাইলি না ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তাই হে ভক্তমণ্ডলী, সন্তান চাওয়ার আগে ভগবানের মন্দিরে যে যাবেন, সন্তান আপনাকে চাইতে হবে না। আপনি ভগবানকেই সন্তান হিসেবে আপনি বলুন, ওরে গোপাল, আমার তো গর্বের সন্তান নাই, আয় না গোপাল, তুই আমার সন্তান হয়ে, তুই আমার সন্তান হয়ে এসে আমায় তুই মা বলে ডাক, তুই আমার সন্তান হয়ে আমায় বাবা বলে ডাক। দেখবেন মাগো, আপনাদের সকলে জ্বালা জুড়িয়ে যাবে যে অন্তরে যে আমি ভগবান, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
সে যদি আপনার সন্তান হয়, আপনার জীবনে দুঃখ কষ্ট কি থাকবে? থাকবে না। তাই আজকে ভোজদেব বলছে, বাবা তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইছো, ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করবে। আজকে তাই ভগবান দেখুন বামার গর্ভে সন্তান দিয়েছে, আর সেই সন্তান জন্মের পরে তার নাম রেখেছে জয়দেব। সেই জয়দেব মাগো কেমন সন্তান হয়েছে জানবেন? আপনাদের গ্রামে এরকম ছেলে আছে কি? আমাকে হাত তুলে বলবেন। ওই ছেলেটা 5 বছরের ছেলে, নদীর ধারে ঘুরে বেড়ায়, হরিনাম করে। কারো ঘরে যদি চাল না থাকে, নিজের ঘর থেকে চাল নিয়ে গিয়ে তার ঘরে দেয়। কারো ঘরে যদি বাজার না থাকে, নিজের ঘর থেকে বাজারে নিয়ে তার ঘরে দেয়। কোনো মা যদি সন্ধ্যা যদি না দেখায়, ওই ছেলেটা গিয়ে বলে, কাকিমা আমি সন্ধ্যাটা দেখিয়ে দেব। তোমাদের তো সন্ধ্যা দেখানোর কেউ নেই, আমি সন্ধ্যাটা দেখিয়ে দেব। ছেলেটা গিয়ে সন্ধ্যা দেখিয়ে দেয়। এই হলো জয়া পাগলা। আজকে সেই জয়া পাগলা ছোট্ট ছেলেটা, তার মুখে শুধু কৃষ্ণ নাম। আজকে নদীর ধারে ঘুরে বেড়ায়, আর ওই নদীর ধারে ঘুরে বেড়াতে বেড়াতে দুটি হাত তুলে শুধু একটাই কথা বলে। কি বলছি? মুখে হরে কৃষ্ণ নাম তোমরা গাও বিরাম, তোমাদের সবে জ্বালা দূরে যাবে, একবারে নিলে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করলে তাদের সব তিতাব জ্বালা দূরে যায়। এখানে হাত তুলে বলুন তো, কার এখন জ্বালা আছে? হাত তুলে বলুন কে জ্বালায় ভুগছেন এখন এখানে বসে। হ্যাঁ, দেখেছেন আপনারা কত বোঝেন। কারণ এখানে থাকলে কারো জ্বালা যন্ত্রণা হয় না। এইখানে দেখুন কত জাতির মানুষ আছে, সব আপনারা গায়ে গায়ে বসে কি সুন্দর হরিনাম শুনছেন। কত মায়েরা গায়ে গায়ে বসে হরিনাম শুনছেন। কিন্তু আপনারা এখান থেকে বাড়ি যান, বাড়ি গিয়ে দেখবেন 3 বইয়ের মুখ দেখা দেখেনি, সেখানে কিন্তু 3টে দেয়াল উঠে বসে আছে। নেই বাবা? এখানে দেখুন গায়ে গায়ে বসে আছে, কোনো ঝগড়া অশান্তি নাই, কিন্তু বাড়িতে গেলে আবার শুরু সংসারে ঝামেলা ঝঞ্ঝট, কত রকমের জ্বালা। কিন্তু এখানে কোনো জ্বালা নাই। তাই এর নাম হরিনাম। যতই শুনবেন তত আপনার মনে আনন্দ হবে, ততই আপনার মনে শান্তি হবে, ততই আপনার মনে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। তাই কি বলছে? মুখে হরে কৃষ্ণ নাম তোমরা গাও বিরাম, তোমাদের সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, হরে কৃষ্ণ নাম গাও বিরাম, হরে কৃষ্ণ নাম গাও বিরাম, হরে কৃষ্ণ নাম গাও বিরাম। সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ নাম গাও বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। ধ্বনি কই?
বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নামে মুখে। মুখে হরে কৃষ্ণ নাম গোবিরাম সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম গোবিরাম সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই জয়দেব, হ্যাঁ রে তোকে বলছি, তুই তাড়াতাড়ি বাড়ি যা। না না মা, ওদিকে তাকাবেন না, এখানে জয়দেবকে বলছি না। যে জয়দেব নদীর ঘাটে কৃষ্ণ নাম করছে তাকে আজকে পাড়ার ছেলে এসে ডাকছে, এই জয়দেব তুই তাড়াতাড়ি বাড়ি যা। জয়দেব বলল, কেন? এই তো আমি খেলতে এলাম, কেন বাড়ি যাব? তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। জয়দেব ভাবলো, আমার বাড়িতে বিপদ হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে? মাগো লক্ষ্য করে দেখুন, 5 বছরের ছেলে, সেই 5 বছরের ছেলে যেই না শুনেছে তার বাড়িতে বিপদ হয়েছে, তাড়াতাড়ি করে জয়া যখন বাড়িতে ফিরল, বাড়িতে ফিরেই দেখছে তাদের উঠানে পাড়ার লোকজনেরা ভর্তি হয়ে গেছে। জয়া ভাবলো, আমার বাড়িতে কি হয়েছে যে এত লোকজন এসেছে, এত লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে খুঁজছে, আমার বাড়িতে আবার কি হয়েছে? ওই 5 বছরের ছেলেটা মাগো সবাইকে সরিয়ে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখছে তুলসী তলায় তার মা শুয়ে রয়েছে, মায়ের মাথাতে সবাই সিঁদুর দিয়েছে, পায়ে আলতা পরানো আছে, আর তার মাকে ঘিরে পাড়ার কাকিমারা জেঠিমারা সবাই চোখের জলে কাঁদছে। ছোট্ট জয়া জানে না, বোঝে না, কাকিমাকে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা ও কাকিমা, কাকিমা আমার আমার মায়ের কি হয়েছে গো? আমার মা কেন কেন তুলসী তলায় শুয়ে আছে গো? আমার মায়ের কি হয়েছে? বলো না গো, আমার মাকে এত সুন্দর তোমরা সাজিয়েছো কেন? কি হয়েছে আমার মাকে? দাঁড়াও দাঁড়াও, আমি আমার মাকে ডাকবো। জয়ার কাকিমা সঙ্গে সঙ্গে জয়াকে ধরে বলল, ওরে জয়া, তোকে আমি এই কথাটা কি করে বলবো বাবা? কেন কাকিমা? তুমি আমাকে বলো না, আমাকে বলো। আমি 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 আমার মায়ের সব কিছু শুনি, জানো তো? আমার মা আমাকে খাইয়ে দেয়, আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, আমার মা, আমি যতক্ষণ না আসি আমার মা ঠিক বসে থাকে, কেন জানো? আমাকে খাইয়ে দেওয়ার জন্য। আর আমার মায়ের কি হয়েছে কেন কথা বলবে না? তুমি বলতে পারছো না? জয়ার কাকিমা বলে উঠল, ওরে খোকা, তোর মা যে মারা গেছে, যেই না বলেছে তোর মা মারা গেছে, ভাবুন তো মায়েরা, এই যে ছেলেটা বসে আছে, এ ছেলেটা কি জানে, কি বোঝে? একে যদি বলে তোর বাড়িতে বিপদ হয়েছে, কি জানে? 5 বছরের ছেলেটাকে যখন বলেছে তোর মা মারা গেছে, ছেলেটা বিশ্বাসই করে না।
ছুটে গিয়ে ওর মাকে যে তুলসী তলায় শোয়ানো ছিল সেই মাকে তুলে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মা। কাকিমা বলে, তুমি নাকি মারা গেছো। মা কখনো মারা যায় গো? মা তো কখনো মারা যায় না। ও মা, মা তুমি একবার আমার সঙ্গে কথা বলো। এই দেখো, আমি খেলে এসেছি, আমি খেলে এসেছি, স্নান করেছি। তাহলে আমি স্নান করে এসেছি, তুমি তুমি আমাকে খাইয়ে দেবে না? তুমি তো আমার জন্য বসে থাকো, বলো। দাও না মা, আমাকে খাইয়ে দাও না মা, আমার বড় খিদে পেয়েছে। যতবার ওই বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা 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 বলে, মার কথা বলে না। মার জয়া বলে ডাকে না। ছেলেটা ভাবলো সত্যি কি আমার মা মারা গেছে। মা তুমি কোথায় চলে গেলে মা? মা গো মা গো মা কথা বলো না মা। মা গো আমার মা, মা গো আয় মা ফিরে। আমার মা, মা গো আয় মা ফিরে। আমার মা, মা গো আয় মা ফিরে। আমার মা, মা গো আয় না ফিরে। মা গো তোমায় পেয়ে ছিলাম আমি কত আনন্দে, তোমায় ছাড়া আমার এবার চলবে কিভাবে। তোমায় পেয়ে ছিলাম আমি কত আনন্দে, তোমায় ছাড়া আমার এবার চলবে কিভাবে। মা গো ফিরে এসো মা। তুমি যেও না একবার একটু কাছে ডাকো না মা। আমাকে ছেড়ে। মা গো তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি যেও না আমাকে ছেড়ে। আমার মা আয় মা ফিরে। আমার মা, মা গো মা আয় মা ফিরে। আমার মা, মা গো আয় মা ফিরে। মা গো
একটা ছেলের কাছে একটা মা যে তার কাছে কত বড় প্রিয়, মা ছেলের সম্পর্ক যে কি জিনিস সেইটা মা ছেলেরাই জানে। কিন্তু যে বর্তমানে যে সমাজ, সেই সমাজের বুকে বাবারা বুকে হাত দিয়ে বলুন তো, এখনো কিছু কিছু ছেলেরা আছে যারা মায়ের মর্ম বোঝে না, যারা মায়ের মর্ম জানে না, যারা মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, লাখ লাখ টাকার বাড়ি করছে, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে, কিন্তু মাকে রেখেছে একটা কুঁড়ে ঘরে। মায়ের যখন পেনশনের সময় হয়, বৌমার তখন ঠিক মনে থাকে আমার শ্বশুর শাশুড়ির পেনশনের সময় হয়েছে। তখন দেখবেন বৌমা ঠিক একটা রিক্সা বা টোটো ভাড়া করে শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্যাংকে যায় টাকা তুলতে। সেই টাকা নিয়ে এসে তারা সংসারে লাগায়, কিন্তু শ্বশুর শাশুড়ি কখন দুটো ভাত খেলো, কখন দুটো মুড়ি খেলো, সেই খবর কিন্তু তারা রাখে না। ছেলে বলে মা তোমার খিদে পেয়েছে? মা বলে খোকা তোর বউ তো আমাকে দুদিন কিছু খেতে দেয়নি রে। আমার বউ তোমাকে খেতে দেয়নি, আমার বউয়ের নামে তুমি নিন্দে করছো? বলো তুমি কি খাবে? আজকে তোমাকে আমি অনেক কিছু খাবো, রাজভোগ রাজ মিষ্টি খাবো, বলো তুমি কি খাবে? মা বলে খোকা একদিনেতেই আমাকে সব খাইয়ে দিবি? কেন, তুমি তো এই তো বলছো তোমাকে তোমার বৌমা খেতে দেয়নি, তা আজকে আমি তোমাকে যদি সব খাওয়াই তুমি সব খেতে পারবে না?